আপনারা যে নির্বাচন বানচাল করার জন্য কাজ করেছেন, আপনারা কোন মুখে জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটের জন্য আপনারা নাগরিকদের সামনে কোন মুখে যাবেন? আপনারা চেহারা দেখাতে পারবেন? এই জুলাই বিপ্লব পরবর্তী যে আজকে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, সেই গণতান্ত্রিক পরিবেশকে বানচাল করার জন্য, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য আপনারা কুটে গেলেন, আপনার নির্বাচন কমিশনের সামনে গিয়ে মত তৈরি করলেন। এখন আপনারা কোন মুখে আপনাদের চেহারাগুলো জনগণের সামনে গিয়ে দেখাবেন? আপনারা কি ইশতেহার দিবেন? আর জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটা আমেজ তৈরি হয়েছে এবং জুলাই বিপ্লবের আমাদের যে 9 দফা ছিল, এই 9 দফার অন্যতম একটি দফা হলো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া। জুলাই বিপ্লব পরবর্তী প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় আমরা দেখতে পেয়েছি চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশের জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছিল। সকল প্রার্থীরা আমরা একসাথে একই টেবিলে বসেছিলাম, একই সাথে আমাদের মধ্যে ডায়ালগ করেছি, ডিবেট করেছি। বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের স্বপ্ন কি, আমাদের ভাবনা কি, চিন্তা কি, বাংলাদেশ নিয়ে আমাদের ভাবনা কি, এই সকল ভাবনাগুলো আমরা পরিষ্কার করেছি এবং এর মাধ্যমে সারা দেশব্যাপী চমৎকার একটা গণতান্ত্রিক সৌন্দর্যের বার্তা আমরা দিতে পেরেছি। এবং ডাকসু নির্বাচন পরবর্তী বাংলাদেশে আরও 5টি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, চাকসু, জাকসু, রাকসু, জকসু, এবং প্রত্যেকটা নির্বাচন খুবই সুস্থভাবে হয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে গত 16 বছরে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা ছিল, আমাদের যে অধিকার ছিল না, সে অধিকার আমরা নতুনভাবে আমরা ফিরে পেয়েছি এবং আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি। এই নির্বাচনগুলোর মাধ্যমে বাংলাদেশে কোনো দল অথবা কোনো বর্গের বিজয় হয়নি, এর মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে। আমরা শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস দেখতে পেয়েছি, সে উচ্ছ্বাস দেখে সারা দেশব্যাপী একটা নতুন চমৎকার একটা বার্তা আমরা দিতে পেরেছি। এই ধারাবাহিকতায় আমাদের আরও ক্যাম্পাসগুলোতে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল, পরপর অনেকবার পিছানোর পরে সর্বশেষ 20 জানুয়ারি ফাইনাল তারিখ নির্ধারণ করা হয়। আরেকটি হচ্ছে বেগম রোকেয়া শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন 21 জানুয়ারি হওয়ার কথা ছিল। ফাইনাল তারিখ নির্ধারণ হওয়ার পরে আমরা খুবই অবাক হয়েছি, যাদের সাথে আমরা একসাথে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, লড়াই করেছি, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, সেই পক্ষ বিভিন্নভাবে এই আন্দোলন, এই নির্বাচনকে বানচাল করার জন্য তারা অপপ্রয়াস শুরু করেছে। প্রথম অপপ্রয়াস করেছিল শিক্ষার্থীদের তীব্র আন্দোলন এবং সারা দেশের ছাত্র জনতার প্রতিবাদ প্রতিরোধের মুখে, তখন এই নির্বাচন বানচালে তারা ব্যর্থ হয় এবং আমাদের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনার এবং নির্বাচন সচিব সহ দায়িত্বশীল পর্যায়ের সাথে কথা বলি। আমরা বলি এই নির্বাচনগুলো সঠিক সময় হতে হবে, জাতীয় নির্বাচনের যে তারিখ দেওয়া হয়েছে সেই তারিখ অনুযায়ী হবে এবং জাতীয় নির্বাচন সুস্থভাবে হওয়ার জন্য, জাতীয় নির্বাচনের জনগণ যেন চমৎকার আস্থা অর্জন করতে পারে, সেটার জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া দরকার। এবং সে অনুযায়ী নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন, বলছেন এটা কোনো সমস্যা নাই, নির্ধারিত সময়ে আমরা নির্বাচন আয়োজন করার জন্য যত সহযোগিতা দরকার আমরা সার্বিকভাবে সহযোগিতা করব এবং সে আলোকে পরবর্তীতে প্রজ্ঞাপন দেওয়া হয়। 20 তারিখ নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন থেকে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু আমরা অবাক হয়েছি, এই ছাত্র সংসদ নির্বাচন যখন সুস্থভাবে হচ্ছে, সারা দেশের শিক্ষার্থীরা যখন এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যখন তারা উচ্ছ্বাস প্রকাশ করছে, ঠিক সেই সময়ে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা আমাদের সাথে করেছে, একটা রাজনৈতিক দলের তাদের ছাত্র সংগঠন নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে নির্বাচনকে বন্ধ করার জন্য, বানচাল করার জন্য তারা মব তৈরি করেছে। এটা পুরো জাতির জন্য লজ্জা। এই ধরনের আচরণ আমরা কখনো প্রত্যাশা করি না। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আমার কষ্ট লাগে আজকে যদি শহীদ জিয়া বেঁচে থাকতো অথবা মরহুমা বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকতো, তিনি সবচেয়ে বেশি কষ্ট পেতেন। নির্বাচন বন্ধ করার জন্য কিভাবে আপনারা এই ধরনের মব তৈরি করতে পারেন? আজকে দেখতে পেয়েছি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা তারা গিয়ে যে রিট করেছে, সেই রিটের পক্ষে তারা গিয়েছে এবং পরবর্তীতে 4 সপ্তাহের জন্য এই নির্বাচনকে স্টে করে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন, আপনারা যে নির্বাচন বানচাল করার জন্য কাজ করেছেন, আপনারা কোন মুখে জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটের জন্য আপনারা নাগরিকদের সামনে কোন মুখে যাবেন? আপনারা চেহারা দেখাতে পারবেন? এই জুলাই বিপ্লব পরবর্তী যে আজকে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, সেই গণতান্ত্রিক পরিবেশকে বানচাল করার জন্য, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য
আপনারা কোর্টে গেলেন, আপনার নির্বাচন কমিশনের সামনে গিয়ে মত তৈরি করলেন, এখন আপনারা কোন মুখে আপনাদের চেহারাগুলো জনগণের সামনে গিয়ে দেখাবেন? আপনারা কি ইশতেহার দিবেন? আর আপনারা কিভাবে বলছেন যে আপনাদের হাতে দেশ নিরাপদ? আপনার ক্যাম্পাসগুলোতে কিভাবে এই গণতান্ত্রিক পরিবেশ রাখবেন? তাহলে তো আমরা সেই যে আগের হাওয়া দেখতে পেয়েছি, সে হাওয়ার দিকে আমরা ফিরে যাচ্ছি। আজকের অবস্থানের মাধ্যমে আপনারা শহীদদের সাথে সুস্পষ্ট প্রতারণা করেছেন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ক্যাম্পাসের মধ্যে যে ছাত্র সংসদ নির্বাচনের যে ধারা শুরু হয়েছে সে ধারা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে। এবং এই নির্বাচনের মাধ্যমে আমি আবারও বলছি, এখানে কোনো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন বিজয়ী হচ্ছে না। এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র বিজয়ী হচ্ছে, এর মাধ্যমে জুলাই বিজয়ী হচ্ছে, এর মাধ্যমে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হচ্ছে। সুতরাং কেউ যদি এই নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে পেছন থেকে গুপ্ত সুপ্ত অবস্থায় অথবা প্রকাশ্যে আপনারা মেকানিজম করেন, ছাত্র সমাজ বরদাস্ত করবে না। কে কি করতেছেন সবার আমলনামা আমাদের কাছে আছে, আমরা জাতির কাছে প্রকাশ করে দিব। আমরা আশা করব যে নির্ধারিত তারিখ দেওয়া হয়েছে সেই অনুযায়ী ছাত্র সংসদ নির্বাচন হবে এবং এই নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাইকে আন্তরিক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে দায়িত্বটা সবচেয়ে বেশি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আপনারা বিগত ফেসিবাদী আমল থেকে আপনারা শিক্ষা না নেন, তাহলে আপনারা আপনাদের অবস্থান কি হবে সেটা আপনারাই ছাত্র জনতা ঠিক করে নেবে। আমরা আশা করব আপনারা ছাত্রদের পক্ষে অবস্থান নেবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব এই জায়গায় দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে, সঠিক সময়ে নির্বাচন হওয়ার মাধ্যমে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ধারার যে ধারা শুরু হয়েছে গণতান্ত্রিক চর্চার, সে ধারা অব্যাহত রাখতে আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আর তার যদি ব্যর্থ হয়, দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সারা দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলব। এখানে আগে এবং পরে দুই প্রশ্নটাই হচ্ছে অবান্তর। আমাদের জুলাই বিপ্লব হয়েছে এই দেশের মানুষের ইনসাফ কায়েমের জন্য। এদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো যেন সঠিকভাবে ফাংশন করে, কারো দ্বারা কোনো ব্যক্তির মাধ্যমে প্রভাবিত হয়ে, কোনো রাজনৈতিক দলের মাধ্যমে প্রভাবিত হয়ে যেন কোনো সিদ্ধান্ত না হয়। তো যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে, নির্ধারিত সময় নির্বাচন হওয়া, সে নির্বাচন তো নির্ধারিত সময় হবে। সুতরাং পরে যাওয়ার তো কোনো সুযোগে নেই। এটা পরে যাওয়া মানে এটা প্রমাণ করে বাংলাদেশের সেই আগের যে ফেসিবাদী কাঠামো এখনো এক্সিস্ট করতেছে, আমরা এটা ধরে নেব। সুতরাং এই ফেসিবাদী কাঠামো আমরা এই বাংলাদেশে সহ্য করবো না। সঠিক সময় নির্বাচন হবে এবং এই জায়গায় আমরা অনুরোধ করবো ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, ইন্টারিম, নির্বাচন কমিশন সবাই আমাদেরকে সহযোগিতা করবে। আমরা ইতিমধ্যে সবার সাথে যোগাযোগ করছি। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে যারা দায়িত্বশীল পর্যায়ে আছে এবং হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং বিচার বিভাগের এখানে যারা আজকে যে রায়টা এসেছে সেটা একটা ন্যায়বস্ত রায় হয়েছে। জজ করে যাওয়ার পরে এটাকে ডিলে করা হয়েছে। আমরা সব কিছু নিন্দা জানাই। আমরা আশা করব শিক্ষার্থীদের যে অধিকার, তাদের অধিকারটা শিক্ষার্থীদের কাছে ফিরে দেওয়া হবে এবং এই জায়গায় যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র সমাজ সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের কনসার্নগুলো জানাচ্ছি, আমরা যোগাযোগ করছি। আশা করছি ছাত্র সমাজের যে প্রত্যাশা, গণতান্ত্রিক ধারার যে ধারা শুরু হয়েছে সেই ধারায় কেউ বাধাগ্রস্ত করবে না। কেউ যদি বাধাগ্রস্ত করে তাহলে সেই যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ শক্তভাবে অবস্থান নেবে। এর সাথে যারাই জড়িত আছে এটা নিজেদের ক্ষতি করছেন এবং আমরা আশা করব আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, এই ষড়যন্ত্রের সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতা এবং দেশের সর্বস্তরের নাগরিকরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং সেদিন তাদের রায়ের মাধ্যমে এই ষড়যন্ত্রের প্রতিবাদ তারা তাদের অবস্থান পরিষ্কার করবে। অবশ্য আইনিভাবে কাজ চলমান আছে। জজ কোর্টে আইনজীবীরা গিয়েছে, তারা শিক্ষার্থীদের যে অধিকার সেই অধিকার নিশ্চিত করার জন্য তারা কাজ করছে। আমরা আশা করছি এই জায়গায় সবার সহযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যে অধিকার, গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা